মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছে আপনার সঙ্গে। আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। খাদ্য দুর্নীতিতে একা বাকিবুর রহমানের পকেটে ঢুকেছে কত জানেন? 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা, তাও মাত্র 10 বছরে। ইডি সূত্রে এরকমই খবর। বাকিবুর রহমানের এনপিজি চাল এবং আটা কলের মাধ্যমেই দুর্নীতি হয়েছে এই বিপুল পরিমাণ টাকা। সিজান আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সিজান, মানে এ তো একটা অবিশ্বাস্য অ্যামাউন্ট, 1000 কোটি টাকা একা বাকিবুরের। তার মানে পুরো দুর্নীতির পরিমাণটা কি হতে পারে এটা ভেবেই তো অবাক লাগছে। সেটাই কিন্তু কার্যত তাজ্জব হয়ে গেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা তদন্তকারী তারাও। তার কারণ তারা মনে করছেন যে এই দুর্নীতির টাকার অঙ্ক লাফিয়ে বাড়ছে। কারণ কদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে চার্জশিট বা প্রসিকিউশন কমপ্লেন জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেখানে তারা উল্লেখ করেছিল যে ধান কেনার যে দুর্নীতি, সেই দুর্নীতিতে অন্তত 450 কোটি টাকা আত্মসাৎ করেছে বাকিবুর রহমান। বাকিবুর রহমানের সংস্থার মাধ্যমে এবং বাকিবুর রহমানের যে সাজানো যে চাষি তাদের মাধ্যমেই সরকারের কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে 450 কোটি টাকা। এটা যদি দেখা যায় ধান কেনার দিকে দুর্নীতি, তার পাশাপাশি রয়েছে গত 10 বছরেরও বেশি সময় ধরে গণবন্টনের দুর্নীতি। কারণ প্রথম থেকেই যে গণবন্টন দুর্নীতির তদন্ত শুরু করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল বাকিবুর রহমানের যে এনপিজি গ্রুপ অফ কোম্পানিজ রয়েছে, তার মধ্যে আটা কল রয়েছে, চাল কল রয়েছে, তার মাধ্যমে বরাদ্দকৃত খাদ্যশস্যের প্রায় 25% কম পেত রেশন ডিলাররা। অর্থাৎ এই 25% যেমন পুরোটাই আত্মসাৎ করেছে বাকিবুর রহমান, অন্যদিকে খারাপ মানের খাদ্যশস্য দেওয়া হতো গণবন্টন ব্যবস্থায়, অর্থাৎ সেখান থেকেও মুনাফা করেছে বাকিবুর রহমান। এবং সেই মিলিয়ে গত 10 বছরে আমরা যোগাযোগ করেছি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, অত্যন্ত চাঞ্চল্যকর যে খবর, খাদ্য দুর্নীতিতে একা বাকিবুর রহমানের পকেটে ঢুকেছে 1000 কোটি টাকা, তাও আবার মাত্র 10 বছরে। কি বলবেন? তো ভয়াবহ রিপোর্ট সমস্ত। ইডি যে রিপোর্ট পাঠিয়েছে দিল্লিতে, তাতে দেখা যাচ্ছে যে তাদের তথ্য অনুযায়ী গত 10 বছরে অন্তত 1000 কোটি টাকা শুধু বাকিবুরের পকেটেই ঢুকেছে। বাকিবুর রহমান, যিনি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, জ্যোতিপ্রিয় মল্লিক যিনি খাদ্যমন্ত্রী হিসেবে একটানা দায়িত্বে ছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে ঘনিষ্ঠের ঘনিষ্ঠ তার যদি 1000 কোটি হয়, তাহলে ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের কত, যিনি খাদ্যমন্ত্রী, আর তার উপর কালীঘাট, সেখানেই বা কত। 25-75 ভাগ করলে দেখা যায় অন্তত 3000 কোটি কালীঘাট, 1000 কোটি যদি বাকিবুর হয়। ফলে একেবারে খুশি মতন লুট বলতে যা বোঝায়, আর 10টা জায়গাতে যেরকম হয়েছে রাজ্যের, তেমন করে খাদ্য দপ্তরেও সেটা যথেষ্ট। আরো বাকি আছে। এবার জমির কেলেঙ্কারি বেরোবের পর জমির মারফত দখলদারি এদিক ওদিক করে, কাগজ উল্টোপাল্টা করে সেখানে কত লুট হয়েছে, এটাও তদন্তে পরে আসবে। তদন্ত লুট ছাড়া অন্য আর কিছু দেখাতে পারছে না। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। খাদ্য দুর্নীতিতে একা বাকিবুর রহমানের পকেটে 1000 কোটি টাকা ঢুকেছে, তাও আবার মাত্র 10 বছরে। এরকম ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সিজান আমাদের আরো বিস্তারিত জানাচ্ছিলেন। সিজান, তোমাকে বিরত করেছিলাম, একটু বলো যেটা বলছিল। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে, বাকিবুর রহমান এর মাধ্যমে যে 1000 কোটি টাকার আত্মসাৎ করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে দুটো প্রশ্ন আসছে। এই গোটা 1000 কোটি টাকা বা তার থেকে বেশি অঙ্কের টাকা যেটা আত্মসাৎ করা হয়েছে বা লন্ডার করা হয়েছে, সেটা কি খালি বাকিবুর রহমানই পেয়েছে, না বাকিবুরকে সামনে রেখে অন্য কেউ পেয়েছে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইডি আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে খালি বাকিবুর রহমান নয়, এছাড়াও একাধিক চালকল মালিক রয়েছেন এবং ধান কেনার ক্ষেত্রে একাধিক সংস্থা রয়েছে, বিশেষ করে চান্ডাক পরিবার রয়েছে। তাদেরটা যোগ করলে এই অঙ্ক আরো অনেক লাফিয়ে বাড়বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানেই সব থেকে বড় প্রশ্ন, এই গোটা দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে এর আগের চার্জশিটে উল্লেখ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। তিনি একাই সেই লভ্যাংশ পেয়েছেন, না তার পেছনে আরো কোনো প্রভাবশালী রয়েছেন, যেটা সুজন চক্রবর্তী একটা ইঙ্গিত দিচ্ছিলেন যে আরো কেউ আছেন কিনা, সেই বিষয়টাও কিন্তু প্রকাশ্যে আসবে। এবং সেই লক্ষ্যেই এই মুহূর্তে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। একদমই, অনেক ধন্যবাদ সিজার। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনি শুনলেন যে খাদ্য দুর্নীতিতে একা বাকিবুর রহমান
1000 কোটি টাকা আত্মসাৎ করেছে, সেটাও আবার মাত্র 10 বছর সময়। ইডি এরকমই বলছে তাদের রিপোর্টে। না না, শুধু বাকিবুর রহমান করলে তো হবে না। হ্যাঁ, বাকিবুর রহমানের যারা পেট্রোনাইজার, যারা বাকিবুর রহমানদের সৃষ্টি করে, তারা কি আর বাকিবুর রহমানের থেকে কম মাল নিয়েছে বলে আপনার বিশ্বাস? হ্যাঁ, আপনার মনে হয় বালু একা খেয়েছে, ভাইপো ছেড়ে দিয়েছে? এটা কখনো হতে পারে? যে চাকরি দুর্নীতির পয়সা নেবে, যে কয়লা বেচার পয়সা নেবে, সে রেশন বেচার পয়সা নেবে না? আজকে আপনি ভাবুন যে আমরা কাদেরকে ভোট দিয়েছি। এ তো বাকিবুর প্র্যাকটিক্যালি একজন এজেন্ট, তার কাছে 1000 কোটি টাকা। তাহলে এরম আর কত বাকিবুর এখনো তদন্তের তলায়, ফাইলের তলায় লুকিয়ে আছে, সেটা এখনো জানা যায়নি। এ ভয়াবহ। আমি দাবি করব যে ইমিডিয়েট এর সলভ করে যারা আসল অপরাধী তাদেরকে ইমিডিয়েট শাস্তি দেওয়া হোক। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে।